একদিন আবু জাহাল মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। এসে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে পারো। এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তাহলে বুঝবো তুমি সত্য নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। যদি আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গফতে চোখাহি বগোয়ম কাঁচে হাসতে ইয়া বগোয়ান আকে মা হকিম রাস, ইয়া বগোয়ান আকে মা হকিম রাস। আবু জাহাল বলছে, ভাতিজা কি বলো, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে অক্ষম যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে জিহ্বা বলা হয়, নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন না? ঈমান নেই তো বুঝলো কিভাবে? দুজনের কথাবার্তা চলছে, এর মধ্যে আবু জাহাল টের পাচ্ছে তার মুঠের ভিতরে পাথরের টুকরাগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। শুধু নড়াচড়া নয়, কথাও বলা শুরু করে। কি কথা? ও গফতে শশপারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তসবিহ হে দুরুস্ত, বিষ্ণু আজহার একটু তসবিহ হে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা? যদি শুনতে চাস তাহলে শুনে নে। লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গওহরে আহমদ রাসূলুল্লাহ হাসুফ। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো একজন সত্য নবী। আমরা দেখি পাথর জড়া পদার্থ, রূহ নেই, মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, দুজনের কথাবার্তা শুনলো কি করে, নিজেরা কথাবার্তা বললো কি করে? তাই আমার আল্লাহ বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে, সব জিন্দা। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের তাসবিহ বুঝার মতো যোগ্যতা তোমাদের নেই, তোমরা বোঝো না। সবকিছু সবাই বোঝে না, সবকিছু সবাই দেখে না। আমরা ওযু করি তো দেখি ওযুর পানি গড়িয়ে যায়, কিন্তু আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, গোটা জগৎবাসীর ইমাম, ইমামদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওযুর পানির সাথে কি গুনাহ ধুয়ে যায় তিনি স্বচক্ষে দেখতে পেতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে ওযু করছিল, দেখতেছেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। যুবককে লক্ষ্য করে বলেন, ইয়া শাব তুব আনিজ জিনা, ও যুবক, জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা, আমি জিনা করেছি, হুজুর টের পেলেন কিভাবে? হুজুর তো তার ওযুর পানি দেখে টের পেলেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, তা আমরা তো দেখি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত একজন মুয়াজ্জিন মিনারার মাথায় উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে যায়। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, বেহুশ কেন হলেন, চিৎকার কেন দিলেন? জবাব দিলেন, মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলেন, আমি দেখতেছিলাম গোটা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে।
এই অবস্থা দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়াই গেছে, উনি দেখতেছেন সিজদায় পড়ে আছে। ওই দৃষ্টি আমাদের নেই। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ पर, बख्शबो नूरे बसीरत जैसे तू आवे नजर, बख्शबो नूरे बसीरत जैसे तू आवे नजर। সবকিছু সবাই দেখে না, সব জিন্দা। যেভাবে সবকিছু জিন্দা, রূহ আছে, এভাবে গোটা কায়নাত তার সৃষ্টি জগৎ জিন্দা, তারও রূহ আছে। যেমন আমাদের দেহে একটি আছে কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। গরু ছাগল জবাই করলে দেখবেন রূহ চলে গেছে, ঠান্ডা হয়ে গেছে। গোস্ত কাটার সময় মাঝে মধ্যে দেখবেন গোস্ত লাভ দেয়, নড়াচড়া করে। আঞ্চলিক রূহ এখানে এখনো রয়ে গেছে, এটা এখনো জিন্দা, তাই নড়াচড়া করে। মানুষ মারা গেলে তার চোখ খুলে নিয়ে অন্ধকে লাগাইলে সেও দেখতে পায়, তবে 6 ঘন্টার ভিতরে ভিতরে চোখ খুলে লাগানো আবশ্যক, এর পরে লাগাইলে আর দেখবে না। তার মানে কেন্দ্রীয় রূহ তো দেহ ত্যাগ করে গেছে, আঞ্চলিক রূহ, চোখের রূহ এখনো বাকি আছে, আরো 6 ঘন্টা থাকবে। যেমন আমাদের দেহের একটি কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। সৃষ্টি জগতের কিছু আঞ্চলিক রূহ, একটি আছে কেন্দ্রীয় রূহ। যতদিনে কেন্দ্রীয় রূহ জগতে থাকবে ততদিন জগৎ জিন্দা থাকবে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, এই দেহ তার অস্তিত্ব ধরে রাখতে পারে। এই জগতের কেন্দ্রীয় রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। জগতের কেন্দ্রীয় রূহ হলো কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি ওহীর মাধ্যমে জগতের রূহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আমরা দেখে পাঠাইছেন কোরআনে কারীম, আল্লাহ পাক বলেন পাঠাইছি রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরে উল্লেখ করেন, এখানে রূহ মানে কোরআনে কারীম। রূহ যতদিন দেহে থাকে, দেহ ততদিন জিন্দা থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা। 1-2 দিন হয়তো দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে, এরপরেই ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ দূষিত হবে, আবহাওয়া নষ্ট হবে, এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে। তেমনি ভাবে জগতের কেন্দ্রীয় রূহ কোরআন যতদিন জগতে আছে, জগৎ ততদিন জিন্দা আছে। কোরআন বিদায় নিয়ে যাবে, জগৎ মুর্দা। 2-4 দিন থাকবে, চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্রোহ, অশান্তির আগুন জ্বলা অবস্থায়। এরপরে তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না, কিয়ামত কায়েম হবে, জগৎ শেষ হয়ে যাবে। কোরআনে জগতের রূহ। দেহের দাম বেশি না রূহের দাম বেশি? রূহের দাম বেশি। দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ যদি সিনায় পিস্তল ঠেকায় আর বলে, হয়তো তোমার একটি হাত কেটে নেব, না হয় গুলি করে রূহ কেড়ে নেব, কি বলবেন? ভাই হাত কেটে নাও, আল্লাহর বাস্তে মাপ চাই, রূহ কেড়ে নিবে না। রূহের দাম বেশি। তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। দেহের তুলনা রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। দেহের সেবক যেমন কৃষক, চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, এতে দেহের খোরাকের ব্যবস্থা হয়, দেহের সেবা। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, এতে করে দেহ আরাম পায়, দেহের সেবক। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, এটা দেহের সেবক। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। আর রূহের সেবক আলেম সমাজ, এরা মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখে শিখে যে রূহের সেবা করে। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি,
দেহের সবকের মূল্য না, রুহের সবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহ কালাম শিখে এবং শিখায়, কারণ সে তো রুহের সেবক। এখান থেকে বুঝে আসে মাদ্রাসার মূল্য কত, আলেম সমাজের মূল্য কত, কোরআন শরীফের মূল্য কত। কিন্তু বুঝবুদ্ধি না থাকলে যা ঘটে উল্টা, মৌলবীরা সমাজের বোঝা পর খাওয়া, আলেমদেরকে কি বলে, হুজুররা পর খাওয়া। পর খাওয়াকে আপন খাওয়াকে বুঝার মতো যোগ্যতা নেই। যে পরেরটা খায় তাকে বলে পর খাওয়া, যে আপনেরটা খায় তাকে বলে আপন খাওয়া। এবারে একটু বোঝার চেষ্টা করি। বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যান তৈরি করে দিল, তো ভিজিট কত, লাখ দশক দিলেই হবে। অনেক চেষ্টা করলেন কমাইতে, কমাইল না। অনেক কষ্টে বিলটা দিয়ে এসে বলতেছেন ডাকাত। কাগজে একটু ড্রয়িং করে দিল, 10টা লাখ টাকা নিয়ে গেল ডাকাত। এই যে ইঞ্জিনিয়ারকে তার ভিজিট দিলেন মনের আনন্দে আপন ভেবে না পর ভেবে বাধ্য হই, পর ভেবে বাধ্য হই। যদি আপন ভাবতেন তো বলতেন, ইঞ্জিনিয়ার সাহেব 10 লাখ চেয়েছেন, নেন আরো 5 লাখ বেশি দিলাম, আপনি আমার আপন মানুষ। দিয়েছেন কেউ 5 লাখ বেশি দেন। এই ভিজিট খেয়ে ইঞ্জিনিয়ার বাঁচে। তো ইঞ্জিনিয়ার আপন খাওয়া না পর খাওয়া, পর খাওয়া। আসুন ডাক্তার, রুগী গেছে অপারেশন লাগবে, পেট কাটলো, ভিজিট কত, 50,000 টাকা। তো স্যার একটু কমান, কয় না কম নেই। 50,000 টাকা দিয়ে বাড়ি ফিরে বলতেছেন কি, কষাই কষাই পেটটা কেটে 50,000 টাকা নিয়ে গেল। কত বললাম কমাইতে, কমাইল না। মনের আনন্দে দিয়েছেন ডাক্তারকে ভিজিট, না বাধ্য হয়ে ভিজিট আদায় করেছেন, বাধ্য হয়ে। আপন ভেবে না পর ভেবে, পর ভেবে। আপন ভেবে দিলে বলতেন, ডাক্তার সাহেব মাত্র 50, এই নেন আরো 50 বেশি দিলাম, 1 লাখ টাকা দিলাম। তো দিয়েছেন জীবন, ডাক্তারি ভিজিট বেশি দেননি। তো তাহলে ডাক্তার এই ভিজিট খেয়েই তো বাঁচে, সে আপন খাওয়া না পর খাওয়া, পর খাওয়া। যারা সরকারি চাকরিজীবী এরা ভাবে যে আমরা তো শ্রমের বিনিময়ে বেতন পেয়ে খাই, আমরা আপন খাওয়া। সরকার যে সরকারি চাকরিজীবীকে বেতন দেয়, বাপের ঘর থেকে এনে দেয়। আপনার আমার ইনকাম ট্যাক্স, ব্যাট, শিক্ষা কর ইত্যাদি নিয়েই তো দেয়। তো এই যে আয় করা ইনকাম ট্যাক্স দেন, মনের আনন্দে দেন না বাধ্য হয়ে মনের কষ্টে দেন? দেন তো দেন। বলে কি জুলুমটা করলো, 30% ইনকাম ট্যাক্স নিয়ে গেল, জুলুম। বাধ্য হয়ে দিতেছি, না হয় দুদকে মামলা করবে, মামলার ভয়ে বাধ্য হয়ে দিতেছে। আপন ভেবে না পর ভেবে, পর ভেবে। ওই টাকা খাইয়া সরকারি চাকরিজীবীরা বাঁচে। তাহলে এরা আপন খাওয়া না পর খাওয়া, পর খাওয়া। আসেন এবারে হুজুরদের কাছে। হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান কিংবা হাদিয়া দিয়ে যান, হুজুর জবরদস্তি আপনার ঘরে ডাকাতি করে টাকা নিয়ে আসে, হুজুরের পিছনে পিছনে ঘুরতে হয়, হুজুর একটু মেহেরবানি আমার বাসায় একটু দাওয়াতটা নেন। হুজুরকে আপন মনে করে দাওয়াত দেন, আপন মনে করে, আপন মনে করে। এই আপনারটা হুজুরে খাইলো, তো হুজুর ফর খাওয়া না আপন খাওয়া? দুনিয়াতে একমাত্র আপন খাওয়া থাকলে হুজুররা আছে। আপনেরটা খায়, পরেরটা খায় না, বাকি সব পর খাওয়া। কিন্তু বুদ্ধি শুদ্ধির অভাবের কারণে আপন খাওয়াকে পর খাওয়া, পর খাওয়াকে আপন খাওয়া ভাবে। এদের সামনে বলা হয় আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মুরাক্কাব আবাদাত দাহরে বেমানাত, দর জাহালে মুরাক্কাব আবাদাত দাহরে বেমানাত। বোঝে না যে, এটাও বোঝে না। এদেরকে বলে ডবল মূর্খ। কেমন এক বুদ্ধিজীবী, কমই মাদ্রাসায় আসছে, এরা কি করে, পরীক্ষা করে।
এমন এক বুদ্ধিজীবী আসছে মাদ্রাসায় পরীক্ষা করবে, এরা কি করে। ছাত্র শিক্ষক সবাইকে সামনে বসায় একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? এমন একটি অঙ্ক তিনিও কষলেন। আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। কিভাবে বুঝলে আমার বয়স 60 বছর? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর, আপনি যে পুরা তা আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে, কোরআন যার সিনায় ঢোকে, কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দেয়। কোরআনের বৈশিষ্ট্য। তাই দেখা গেছে যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধি বিক্রি করে খায়। ব্যবসাজীবী কাকে বলে? যারা পণ্য বিক্রি করে খায়, মাল বিক্রি করে খায়। আইনজীবী যারা আইন বিক্রি করে খায়। শ্রমজীবী যারা শ্রম বিক্রি করে খায়। বিক্রির বৈশিষ্ট্য, যে বস্তু বিক্রি করা হয় আস্তে আস্তে এটা শেষ হয়ে যায়। 100 মণ ধান আপনার ধান বিক্রি করতেছেন, বিক্রি করার পরে ধান কি বাড়বে না কমবে? এক সময় শেষ হয়ে যাবে। তো বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, এক সময় তারও তো বুদ্ধি শেষ হবে। বুদ্ধি শেষ হয়ে গেলে তাকে কি বলা হয়? বুদ্ধি নাই, আধা পাগল না পুরা পাগল। তাই দেখা গেছে যারা সাধারণত বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, যত বয়স বাড়ে তত কোরআনের বিরুদ্ধাচারণও বাড়ে, যত বয়স বাড়ে আলেম সমাজের বিরুদ্ধাচারণও বাড়ে। কেন? বুদ্ধি তো শেষ, বিক্রি করতে করতে শেষ হয়ে গেছে, এখন আর বুদ্ধি নেই, তো কি করবে? কোরআনের বিরুদ্ধাচারণ, আলেম সমাজের বিরুদ্ধাচারণ, বুদ্ধিজীবী। এখন বুঝে আসছে যে আসলে মাদ্রাসায় কি হয়। কোরআনের সাথে মোকাবেলা করে কে কুলাইতে পারবে, এই বুদ্ধি দুনিয়ার কারণে। এই মাদ্রাসাগুলো রুহের সেবা করে, যার বদৌলতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব চলছে। যদি মাদ্রাসায় কোরআনের সেবা না হইতো, কোরআন বিদায় নিয়ে যেত, আমাদের সবকিছু বন্ধ হয়ে যেত, চাই আমরা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি। বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি খাবার আসে কুকুরের সামনে। দস্তরখান ঝাড়ার পরে খাবার স্তূপ, এত খাবার দুলার সামনেও আসে না। কুকুর কি বোঝে কারু ছিল আজ আমার সামনে এত খাবার? বোঝে না। তাই তো সুযোগ পাইলে দুলার পায়ে কামড় 2-4টা বসাইয়ে দেয়। যদি বুঝতো যে এই বেটার উচিলে আজ এত খাবার আমার সামনে, এই বেটা না আসলে খাবার তো দূরের কথা, জুতাও মিলত না, মাথায় নিয়ে হাঁটতো। বোঝে না বিদায় পায়ে কামড় মারে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার নাস্তিক বলুন, মোরতাদ বলুন, কাফের বলুন, মুরশিদ বলুন, এ কোরআনের উসিলায়, আলেম সমাজের উসিলায় তাদের থাকা, খাওয়া, পড়া, রিজিক, সুখ, শান্তি সব চলছে, কিন্তু বোঝে না, বোঝার মতো যোগ্যতাও নেই। নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশ কে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দরজাহালে মোরাক্কব আবাদাত দারে বেমানাত, দরজাহালে মোরাক্কব আবাদাত দারে বেমানাত। বোঝে না যে এটাও বোঝে না। আশা করি পরিষ্কার হয়ে গেছে মাদ্রাসাগুলো গুরুত্ব কত, আলেম সমাজের মূল্য কত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।